আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কিছুদিন আগে আমি দেখাইছিলাম যে আমার সবজি বাগান, এই যে কুমড়া গাছ, এই যে বটবুড়ি গাছ, এই যে আমি সাথে তরমুজ গাছও লাগিয়েছি, এই যে লাউ গাছ, এই যে টমেটো গাছ, দুন্দুল গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। দুন্দুল গাছে ফুল আসছে। তবে দুঃখের বিষয় হলো আমার লাউ গাছটারে পোকা পুরা মেরে ফেলেছে। আমি প্রথমবার যখন আপনাদেরকে দেখাইছিলাম তখন লাউ গাছ অনেক সুন্দর, অনেক মনে আনন্দ দিয়েছিল লাউ গাছে। 4-5 দিনে পোকায় আমার সেই লাউ গাছ ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আর একটি দুঃখের বিষয় হলো গত কয়েক ঘন্টা আগে কোন ভদ্রলোক, মানুষ বিদেশে বাড়িতেও নাকি পাতালতা চুরি করে, কোন ভদ্রলোক এই যে দেখেন আমার লাউ গাছের লতা, কুমড়া গাছের লতা, একটা কুমড়া গাছের লতাও রাখিনি, সম্পূর্ণ কুমড়া গাছের লতাগুলা কেটে ছিঁড়ে হেঁচড়িয়ে নিয়ে গিয়েছে। এই যে এই থেকে শুধু এইটা না, এখানে আমার কয়টা কুমড়া গাছ আছে, এই যে 8-10টা কুমড়া গাছ আছে, একটা কুমড়া গাছেরও মাথা এবং লতা কিছুই নেই, সব ছেড়ে নিয়ে গিয়েছে। আর একটা সাইডে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার কুমড়া গাছ এবং কি সর্ষে গাছ, ধনিয়া লাগাইছিলাম, ওইখানেও সেম ক্যাটাগরিতে আমার এই কুমড়া গাছের সম্পূর্ণ লতা ছিঁড়ে হেঁচড়ে নিয়ে গিয়েছে। ঘটনাটা করেছিল কয়েক ঘন্টা আগে। যে ভদ্রলোক করেছিল আল্লাহ যেন তাকে হেদায়েত করে। যে ভাই আমার এই ভিডিওটা দেখবেন, সবাই একটু লাইক শেয়ার করে তার জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইবেন, যেন তাকে আল্লাহ হেদায়েত দান করে। এইভাবে মানুষের জিনিস নষ্ট করে নেওয়া, চুরি করে খাওয়া, যেন ওখান থেকে আল্লাহ তাকে হেদায়েত দান করে। আমি ওটাই সবার কাছে আশা এবং প্রার্থনা করব, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন এবং কি এমন কাজ দ্বিতীয়বার যেন না করেন। প্রবাসে এসেও মানুষ পাতালতা চুরি করে। আগে আমরা বাংলাদেশে বলতাম যে পোলাপানে পাতালতা নিয়ে জায়গা, বিভিন্ন রকমের গাছগাছরা চিরে ফেলে নিয়ে জায়গা। প্রবাসে এসেও মানুষ গাছের পাতালতা চুরি করে। একজনে হয়তো শখ করে লাগাইছিল, তার মনের শখের মাঝে আঘাত দেওয়াটা এটা সবচেয়ে বড় অপরাধের কাজ এবং সবচেয়ে বড় দুঃখের বিষয়। একজনে একটা জিনিস শখ করে লাগালো আর সেই জিনিসটার উপরে আরেকজন আঘাত করলো, অনেক দুঃখের বিষয়। তো প্রিয় দর্শক, সবাই আমার এই ভিডিওটা লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং কি সকলকে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।